আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে জটিল সংখ্যার ক্লাসে। আজকে আমাদের লেকচার নাম্বার 9 হবে। সো আজকে আমাদের টপিক লিস্টে লিখে ফেলো। আজকে আমরা কী নিয়ে কথা বলবো। আজকে প্রথমে আমরা কথা বলবো -1 ঘনমূল নিয়ে, তারপর ওমেগার সাথে রোটেশন নিয়ে, যেটা আমরা গত ক্লাসে টপিক লিস্টে লিখে দিয়েছিলাম বাট পড়ানো হয় নাই। এরপর হচ্ছে যে কোনো সংখ্যার ঘনমূল কেমনে বের করে এখানে কথাবার্তা বলবো। তারপর আমরা মান নির্ণয় নিয়ে কথা বলবো। তাহলে আজকে আমাদের টপিক কয়টা বলো তো? আজকে আমাদের টপিক হচ্ছে 4টা। প্রথমে আমরা -1 ঘনমূল নিয়ে কথা বলবো, ওমেগার সাথে রোটেশন নিয়ে কথা বলবো, যে কোনো সংখ্যার ঘনমূল, এরপর হচ্ছে মান নির্ণয় নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো প্রথমে আসো, প্রথমে লিখো, শুরুতে সবাই লিখো হচ্ছে -1 ঘনমূল, -1 ঘনমূল লিখো। ঠিক আছে? অর্থাৎ এখন তোমাকে বের করতে বলছে 3√(-1) সমান কত, এটা তোমাকে বের করতে বলছে। 3√(-1) সমান কত, তাই না ভাইয়া? তাহলে এখন চিন্তা করো, এদিকে দেখো সমাধানটা আমরা কেমনে করব। আমরা ধরে নিলাম 3√(-1) এটা ইকুয়ালস টু ধরে নিলাম আমরা x, এটা আমরা x ধরলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো x³ ইজ ইকুয়ালস টু -1, এটা বলা যাবে। তাহলে এখান থেকে বলতে পারতেছি x³ + 1 ইকুয়ালস টু 0, এটা আমরা বলতে পারতেছি, তাই না? তাহলে এখন আমাকে বলতো x³ + 1 ইকুয়ালস টু 0 যদি হয়, x³ প্লাস a³ প্লাস b³ এর ফর্মুলা কি? এটা হচ্ছে a প্লাস b, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা আসবে, তাই না? তাই এখন তোমার কাছে দুটো উৎপাদক আছে, একটা হচ্ছে x + 1 ইকুয়ালস টু 0, এদিকে দেখো, একটা হচ্ছে x + 1 ইকুয়ালস টু 0, যেখান থেকে আমরা লিখতে পারবো x এর ভ্যালু -1, এটা লেখা যাবে। এবং আরেকটা কত বলো তো? আরেকটা হচ্ছে x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু 0, ওকে, +1 ইকুয়ালস টু 0। নিষেধ করে ঠিক আছে? হ্যাঁ, ওকে, দেখ। সো আমাদের কাছে দুইটা উৎপাদক আসছে, একটা হচ্ছে x + 1 আর একটা হচ্ছে x² - x + 1 ইকুয়ালস টু 0। এখন বলো x + 1 ইকুয়ালস টু 0 লিখি, তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে -1। এরপর আরেকটা যেটা আছে x² - x + 1 ইকুয়ালস টু 0, এটা যদি আমরা লিখি, তাহলে এখান থেকে বলতে পারবো আমরা যদি ওই যে আমাদের একটা ফর্মুলা জানা ছিল না, ax² + bx + c ইকুয়ালস টু 0, ওই যদি আমরা এখানে ইউজ করি, বলো তো কত আসবে বল না? x ইকুয়ালস টু আসবে -b, তাহলে -1 প্লাস মাইনাস √b² - 4ac, তাইলে এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে আমাদের -1² - 4ac, 4 × 1 × 1, এটা আসবে, ডিভাইডেড বাই 2 × 1, এটা আসবে, তাই না ভাইয়া? তাহলে কত আসছে বলতো? 1 ± √1 - 4 ডিভাইডেড বাই 2, এটা আসছে। তাহলে 1 ± √3 ডিভাইডেড বাই 2, এটা আসছে, তাই না? এটা আসছে। তাহলে এখন তুমি চিন্তা করো, এখানে দুইটা মান আসছে, তাই না? এখানে দুইটা মান আসছে। একটা মান কত ভাইয়া? একটা মান আসছে এখান থেকে, একটা মানকে আমরা লিখতে পারি 1 ± √3 ডিভাইডেড বাই 2, এটা লিখতে পারি। আরেকটা মানকে আমরা লিখতে পারি 1 - √3 ডিভাইডেড বাই 2, এটা আমরা লিখতে পারবো, তাই না? তোমাদের নিশ্চয়ই ওমেগা স্কয়ারের মান মনে আছে। আচ্ছা বলো তো, ওমেগার মানটা কত ছিল? একটু বলো আমাকে, ওমেগার মানটা কত ছিল? -1 প্লাস √3 ডিভাইডেড বাই 2, এটা ছিল ওমেগার মান। ওমেগা স্কয়ারের মানটা কত ছিল? -1 √3 ডিভাইডেড বাই 2, এটা ছিল ওমেগা স্কয়ারের মান, তাই না? একটা ছিল ওমেগা, একটা ছিল কত? ওমেগা স্কয়ার। তাহলে এখন আমাকে বল, এখানে যদি আমরা একটা কাজ করি, মাইনাস যদি আমরা কমন নিই, তাহলে -1 √3 ডিভাইডেড বাই 2, এটা লেখা যাবে, যেটা সমান হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগা স্কয়ার, তাই না ভাইয়া? ওমেগা স্কয়ার। এরপর আমাকে বলো তো, এখানে যে মানটা আছে, এখান থেকে যদি আমরা মাইনাসকে কমন নিই, -1 প্লাস √3 ডিভাইডেড বাই 2, যেটা সমান হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগা, ওকে? তাহলে এখন তুমি আমাকে বলো, আমার কাছে কয়টা মান আছে? 3টা মান আছে। একটা মান হচ্ছে -1, একটা হচ্ছে -ওমেগা, আর একটা -ওমেগা²। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, সুতরাং এদিকে দেখো, সুতরাং 3√1 যদি আমাকে বের করতে বলে, তাহলে -1 -ওমেগা ওমেগা²। কথা কি বুঝতে পারছো? বলো, কথা কি বোঝা গেছে? কথা বুঝছো?
বোঝা গেছে না? আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এখন বলো তো, আমরা গত ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, 3√1 সমান কত? 1 ওমেগা ওমেগা স্কোয়ার। 3 - 1 সমান কত? -1 - ওমেগা ওমেগা স্কোয়ার। ওকে, ঠিক আছে। এবার আসো লিখো যে কোনো সংখ্যার ঘনমূল নির্ণয়। যে কোনো সংখ্যার ঘনমূল নির্ণয়, এটার জন্য তোমরা একটা জিনিস মাথায় রাখবা। যে কোনো সংখ্যার ঘনমূল বের করার জন্য একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে 3√1 আর 3√1 3√1 সমান আমরা কি জানি বলো তো? 3√1 সমান জানি 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এটা আমরা জানি। আর 3√1 সমান কত জানি? -1 সমান জানি -1 ওমেগা ওমেগা স্কোয়ার, এটা আমরা জানি, তাই না? 3√1 মানে হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, আর -1 মানে কত? -1 ওমেগা ওমেগা স্কোয়ার। এখন দেখো, খেয়াল করো, 3√-27 এটা সমান কত? এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা যদি একটা কাজ করি, চিন্তা কর। সো 3√-27 এটা সমান আমি জানি না, আমি x ধরে নিলাম। তাহলে এখান থেকে বলতে পারবো x³ = -27। ওকে, -27। এই পাশে কিউব আছে, এই পাশে আমরা কিউবকে নিয়ে আসবো। তাহলে এখান থেকে বলা যাবে x³ = -3 হোল কিউব। x³ = কত? -3 হোল কিউব। এটা লেখা যাবে, তাই না? এটা আমরা লিখতে পারবো, এটা আমরা লিখতে পারবো। এখন তুমি আমাকে বলো, x³ = -3 হোল কিউব না? -3 হোল কিউব না? তাহলে এখন আমাকে বলতো, একটা কথা বলতো, আমি উভয় পক্ষে যদি -3 হোল কিউব দ্বারা ভাগ করি, তাহলে x³ -3 হোল কিউব = 1। এটা আমরা লিখতে পারবো, এটা লেখা যাবে। তাহলে এখন আমাকে বল x/-3 = এখান থেকে লিখতে পারবো 3√1। 3√1 এটা লেখা যাবে, 3√1, তাই না ভাইয়া? তাহলে একটু বলতো আমাকে, x/-3 = 3√1 মানে জানা আছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তাই না? সুতরাং x = লেখা যাবে -3 ওমেগা -3 ওমেগা স্কোয়ার। আমার কি এটাই দরকার না? এটাই দরকার। তাহলে সুতরাং 3√27 এটা সমান লেখা যাবে -3 ওমেগা -3 ওমেগা স্কোয়ার। কথা কি বুঝতে পেরেছ? কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝছো? তাহলে বলো তো আমাকে একটু, যে কোনো সংখ্যার ঘনমূল বের করার জন্য আমাদের দুইটা জিনিস কাজে লাগবে, একটা 3√1, একটা 3√1। 3√1 মানে কত? 1 ওমেগা ওমেগা স্কোয়ার, আর 3√1 মানে কত? -1 ওমেগা ওমেগা স্কোয়ার। ওকে, এরপরে আসো হচ্ছে এটা লিখো, 3√h সমান কত? 3√h সমান কত? এটা তোমাকে বলছে 3√h সমান কত। তাহলে আমরা যদি একটা কাজ করি, বলো 3√h সমান হচ্ছে, আমরা ধরে নিলাম x। তাহলে এখান থেকে বলা যাবে x³ = 8, এটা বলতে পারবো আমরা। তাহলে এখন বলতো আমাকে একটু বলতো, x³ = 8 মানে 2 কিউব, এবার কিউবকে নিয়ে আসলাম। তাহলে উভয় পক্ষে যদি 2 কিউব দ্বারা ভাগ করি, তাহলে x³ / 2 কিউব = 1, এটা বলতে পারবো। তাহলে x/2 হোল কিউব = 1, এটা বলা যাবে, তাই না? তাহলে একটু বলো তো আমাকে, x/2 = এখান থেকে লিখতে পারবো 3√1, এটা বলা যাবে। তাহলে এখান থেকে বলতে পারতেছি x/2 = 3√1 মানে কত? 1 ওমেগা ওমেগা স্কোয়ার। সুতরাং x = লেখা যাবে 2 ওমেগা, এরপর হচ্ছে 2 ওমেগা স্কোয়ার। বলো, কথা কি বুঝছো ভাইয়া? বলো, এই কথা বোঝা গেছে? আমার কথা কি বুঝছো কিনা বলো? কথা বোঝা গেছে না? ওকে, এরপর আসো, এটা বোঝা গেছে? ঠিক আছে। এরপর আসো, যেমন ধরো তোমাকে বললো 3√i সমান কত, এটা জিজ্ঞেস করছে। 3√i, চিন্তা করো। সো 3√i যদি বের করি, 3√i সমান আমরা ধরে নিলাম x। তাহলে এখন বল x³ = কি লেখা যাবে? x³ = i লেখা যাবে, তাই না? i লেখা যাবে। তো এই পাশে x³ আছে, এই পাশে আমরা ট্রাই করবো কিউবকে নিয়ে আসার। তো কিউবকে যদি নিয়ে আসতে যাই, i এর সাথে কিউবের সম্পর্ক কি আমরা জানি? i³ মানে হচ্ছে -i, এটা আমরা জানি। i³ মানে হচ্ছে -i। তো এখানে কোথাও কি -i আছে? নাই। তো -i কে নিয়ে আসতে হবে। তুমি যদি একটা কাজ করো, x³ = -i, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখন আমাকে বলো তো ভাইয়া, x³ = -i মানে কত? -i মানে হচ্ছে i³, এটা লিখতে পারবো। তাহলে এখন আমাকে বল, উভয় পক্ষে যদি আমরা i³ নিয়ে আসি, তো x³/i³ = -1, এটা আমরা লিখতে পারবো, লেখা যাবে। তাই আমাকে বল x/i
হোল কিউব ইজ ইকুয়ালস টু 3 রুট ওভার -1, এটা লিখতে পারবো, তাই না? এটা লেখা যাবে। তাহলে একটু বলো তো ভাইয়া, একটু বলো তো আমাকে, তাহলে এক্স বাই আই ইজ ইকুয়ালস টু 3 টু পাওয়ার -1 মানে কত? -1 মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে সুতরাং এক্স ইকুয়ালস টু পাওয়া যাবে -i মাইনাস আই ওমেগা স্কোয়ার। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা কি বুঝছো? এই বলো, বোঝা গেছে আমার কথা? বুঝছো না? সুন্দর করে তুলে ফেলো। শেষ? বলো শেষ? ওকে, ঠিক আছে। এরপর আসো দেখি তোমাদেরকে একটা করতে দিই। এটা পারবা না? 3 রুট ওভার -i সমান পারবা না? আমি যে এতগুলো করে দিলাম, পারবি না? আশা করতেছি পারবা। এটা তোমরা সুন্দর করে এটা তোমরা HW করবা। এটার অ্যান্সারটা কত আসবে, এটার অ্যান্সারটা কত আসবে তোমরা একটু কমেন্ট করবা, ঠিক আছে? অ্যান্সারটা কমেন্টে জানাও, সবাই অ্যান্সারটা কমেন্টে জানাবা, কমেন্টে জানাও, ঠিক আছে? অ্যান্সারটা কত আসবে বল, চোখ বন্ধ করে বলতো কত আসবে, পারবা? তোমরা কমেন্টে জানাও, আমি রিপ্লাই করব, ঠিক আছে? HWটা অ্যান্সার কমেন্টে জানাইও, ঠিক আছে? সো যে কোনো সংখ্যার গণমূল আমরা বের করলাম। এরপর আসো ছোট্ট একটা টপিক পড়াই, সেটা হচ্ছে একটা MCQ শর্টকাট লিখো আগে, একটা MCQ শর্টকাট লিখো, শর্টকাট ফর MCQ। যদি 3 রুট ওভার n কিউব, 3 রুট ওভার n কিউব এই টাইপের যদি কখনো কোনো কিছু থাকে, 3 রুট ওভার n কিউব যদি থাকে, তাহলে এখান থেকে এটা রেজাল্ট আসবে n ওমেগা স্কোয়ার। আর যদি কখনো 3 রুট ওভার -n কিউব থাকে, -n ওমেগা স্কোয়ার, ঠিক আছে? -n ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে শর্টকাট। যেমন একটা এক্সাম্পল দিই, তোমরা হয়তো অনেকেই বুঝো নাই শর্টকাটে কী বলছে, খেয়াল করো। 3 রুট ওভার, ধরো তোমাকে জিজ্ঞেস করছে 64 সমান কত, তাহলে এখন বলতো আমাকে এটাকে কি আমরা এভাবে লিখতে পারবো না? 3 রুট ওভার 64 মানে 4 কিউব, তাহলে এখন n এর মানটা কত? 4। তাহলে এটা রেজাল্ট চোখ বন্ধ করে, যেহেতু এখানে প্লাস আছে, তাহলে 4 ওমেগা, এদিকে দেখ 4 ওমেগা স্কোয়ার। কাজ শেষ, MCQর জন্য 5 সেকেন্ডে শেষ। এরপরে যদি তোমাকে আমি এটা বলি, ধরো যদি তোমাকে এটা বলি 3 রুট ওভার -27 সমান কত, তাহলে তুমি কি বলবা? 3 রুট ওভার এটা মানে হচ্ছে -3 হোল কিউব, 27 মানে 3 কিউব, তাই না? তাই এখন একটা মাইনাস আছে, মাইনাস থাকলে কি আসবে? -n ওমেগা স্কোয়ার, এটা আসবে, ঠিক আছে? সো কখনো যদি তোমার কাছে 3 রুট ওভার n কিউব ফরম্যাট থাকে, তাহলে n ওমেগা স্কোয়ার। আর যদি কখনো -n কিউব ফরম্যাট থাকে, -n ওমেগা স্কোয়ার। ক্লিয়ার কথা? কথা কি বুঝছো? আমার কথা কি বোঝা গেছে? ওকে, ঠিক আছে। ওকে, এরপর আসো সবাই সুন্দর করে লিখো হচ্ছে, লিখো ওমেগা এর সাথে রোটেশন, এটা একটু লিখো। ওমেগার লাস্ট টপিক, ওমেগা সংক্রান্ত লাস্ট টপিক লিখো, ওমেগা এর সাথে রোটেশন। ভাই ওমেগার সাথে রোটেশন বলতে আসলে কি বোঝাচ্ছি একটু এদিকে দেখো। আমরা ওমেগার মানটা অলরেডি জানি, ওমেগার মানটা হচ্ছে এটা, ওমেগা সমান -1 প্লাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2, যেটাকে আমরা লিখতে পারবো, এদিকে দেখো 2 দ্বারা যদি আলাদা করে দিই, -12 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2i, এটা লিখতে পারবো, তাই না? এটা লেখা যাবে। ওমেগা স্কয়ারের মানটা হচ্ছে -1 মাইনাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2, এটাকে আমরা লিখতে পারবো -12 মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2i, এটা লিখতে পারবো। এটা ওমেগা স্কয়ারের মান, একটা ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কয়ার। এখন চিন্তা করো তো একটা জিনিস, তুমি চিন্তা করো তো, ধরো একটা আর্গান ডায়াগ্রাম চিন্তা করো, এটা তোমাকে দেওয়া আছে বাস্তব অক্ষ রিয়েল এক্সিস, এটা দেওয়া আছে তোমাকে ইমাজিনারি এক্সিস, ঠিক আছে? ইমাজিনারি এক্সিস, এটা হচ্ছে রিয়েল এক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস, এটা তোমাকে দেওয়া আছে, এটা মূল বিন্দু। এখন চিন্তা করো -12 প্লাস রুট 3 বাই 2i না, এটা কোন চতুর্ভাগে হবে? এক্স এর মানটা হচ্ছে নেগেটিভ -12, তার মানে ওমেগার জন্য আমরা বিন্দুটা নিচ্ছি, ওমেগার জন্য বিন্দুটা কত? বাস্তব অংশ -12, কাল্পনিক অংশ কত? রুট 3 বাই 2, তাই না? তার মানে সেকেন্ড চতুর্ভাগে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, সেকেন্ড চতুর্ভাগে এখানে আসবে। এটা হচ্ছে ওমেগার জন্য বিন্দুটা, ওমেগা যে জটিল সংখ্যাকে নির্দেশ করতেছে, ওই জটিল সংখ্যার প্রতিরূপ বিন্দু হচ্ছে এটা ওমেগার জন্য, এই পয়েন্টটা ওমেগার জন্য, এই পয়েন্টটা কত? হাফ, এই যে -12 কমা রুট 3 বাই 2, এটা ওমেগার জন্য বিন্দু, ওমেগার জন্য,
ঠিক আছে। এরপর ওমেগা স্কয়ারের বিন্দুটা একটু কাউন্ট করো তো, ওমেগা স্কয়ারের বিন্দুটা কাউন্ট করো তো, -12 মাইনাস √3/2, √3/2 এটা হচ্ছে 3 নাম্বার চতুর্ভাগে, 3 নাম্বার চতুর্ভাগে, ঠিক আছে। ধরো এখানে একটা বিন্দু ফর এক্সাম্পল 3 নাম্বার চতুর্ভাগে, এটা হচ্ছে ওমেগা কার জন্য, এটা ওমেগা স্কয়ারের জন্য, এই পয়েন্ট হচ্ছে ওমেগা স্কয়ারের জন্য, ওমেগা স্কয়ারের জন্য এটা কত, এই যে -12 মাইনাস √3/2, √3/2। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো ভাই, একটা জিনিস চিন্তা করো তো, আমরা যখন আর্গুমেন্ট কাউন্ট করি হচ্ছে আমরা এক্স অক্ষের পজিটিভ সাইড থেকে, এক্স অক্ষের পজিটিভ সাইড থেকে আমরা আর্গুমেন্টটা কাউন্ট করা শুরু করি, তাই না, আর্গুমেন্টটা কাউন্ট করা শুরু করি। চিন্তা করো ওমেগা এর জন্য যদি আমরা টিটার মানটা বের করি, এদিকে দেখো ওমেগার জন্য যেটা আছে এটার জন্য আমি যদি টিটার মানটা বের করি, ওমেগার যে কমপ্লেক্স নাম্বারটা আছে এটা টিটার মানটা যদি বের করি সেকেন্ড চতুর্ভাগে না, তাহলে পাই মাইনাস tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x, তাহলে √3/2 আর হচ্ছে হাফ, তাহলে আসবে কত, √3 আসবে। তাহলে এখান থেকে আসবে পাই মাইনাস π/3, তাহলে আমাদের আসবে হচ্ছে 2π/3, 2π/3 এটা আসবে, তাই না, 120 ডিগ্রি আসবে, রাইট। আর ওমেগা স্কয়ারের জন্য যদি টিটা বের করি, এটা যেহেতু আমাদের তোমার থার্ড কোয়াড্রেন্টে, তাহলে -π প্লাস tan ইনভার্স মডুলাস y/x, তাহলে এটা আসবে √3, তাই না। তাহলে এখান থেকে আসবে -π প্লাস π/3, তাহলে কত আসছে বলো তো, -2π/3 আসছে, -2π/3। তার মানে তুমি চিন্তা করো, একটা হচ্ছে আমি যে তোমাকে দেখাই জিনিসটা, একটা হচ্ছে এই সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ 120 ডিগ্রি, আরেকটা হচ্ছে এইদিকে ক্লকওয়াইজ 120 ডিগ্রি, ক্লকওয়াইজ 120, আমি চিহ্নটা নিলাম না, ক্লকওয়াইজটা দেখাইছি, ঠিক আছে, 120 ডিগ্রি, ক্লকওয়াইজ 120 ডিগ্রি। এখানে মাইনাসটা কেন আসছে, যে ক্লকওয়াইজের জন্য আসছে। তাহলে মাঝখানে এটা কত হইতে বাধ্য, মাঝখানে এটা 120 হইতে বাধ্য, যেহেতু টোটাল 360, তাহলে মাঝখানে এটাও 120 হইতে বাধ্য, তাই না, তাই না। এখন চিন্তা করো তো একটা জিনিস, ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে +1, একটা সংখ্যা আছে তোমার কাছে +1, 1 তোমার কাছে 1 আছে, 1টা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ সাইডে আছে, 1-এর সাথে তুমি ওমেগাকে গুণ করলা, 1-এর সাথে প্রথমে ওমেগাকে গুণ করলা, 1 ইন্টু ওমেগা, তাহলে তোমার রেজাল্টটা কত, ওমেগা। তার মানে তুমি আগে ছিলা এই জায়গায় 1-এ ছিলা, এখন তুমি চলে আসছো ওমেগাতে, এখানে চলে আসছো, 120 ডিগ্রি ঘুরছো, 120 ডিগ্রি তুমি রোটেট করছো, তাই না, ওকে। এরপর তুমি ওমেগার সাথে, ওমেগা যেটা আছে ওমেগার সাথে আরো একটু ওমেগা গুণ করলা, তোমার রেজাল্ট হলো কত, ওমেগা স্কয়ার। তাহলে ওমেগাতে ছিলা, তুমি এখান থেকে ওমেগা স্কয়ারে চলে আসছো, তার মানে এখানে চলে আসছো, তাই না। আরো কত ডিগ্রি ঘুরছো, আবার 120 ডিগ্রি ঘুরছো অ্যান্টি ক্লকওয়াইজ। এরপর ওমেগা স্কয়ারের সাথে আমি যদি আবার ওমেগাকে গুণ করি, বলো ওমেগা স্কয়ারের সাথে আমি যদি আবার ওমেগাকে গুণ করি, আমার রেজাল্টটা কত আসছে, ওমেগা কিউব আসছে। ওমেগা কিউব মানে কত ভাইয়া, ওমেগা কিউব মানে হচ্ছে 1, কিউব মানে কত, 1। তাহলে আমি এখানে ওমেগা স্কয়ারে ছিলাম, এখান থেকে ঘুরে আমি আবার 1-এ চলে আসছি, আবার কত ডিগ্রি ঘুরছি, আবার 120 ঘুরছি, তাই না। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করতে পারতেছো, আমি যখন কোনো কিছুর সাথে ওমেগাকে যখন আমি গুণ করতেছি, আমি অ্যান্টি ক্লকওয়াইজ 120 ডিগ্রি ঘুরে যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ 120 ডিগ্রি ঘুরে যাচ্ছি। তাহলে এটা একটু জাস্ট লিখে রাখো, কোনো কিছুর সাথে ওমেগাকে গুণ করলে, একটা নোট লিখো, কোনো কিছুর সাথে ওমেগাকে গুণ করলে, কোনো কিছুর সাথে, কোনো কিছুর সাথে, কোনো কিছুর সাথে ওমেগাকে গুণ করলে, কোনো কিছুর সাথে ওমেগাকে গুণ করলে অ্যান্টি ক্লকওয়াইজ 120 ডিগ্রি কোণে ঘুরে যায়, অ্যান্টি ক্লকওয়াইজ 120 ডিগ্রি কোণে ঘুরে যায়, 120 ডিগ্রি কোণে ঘুরে যায়, ঘুরে যায়। ক্লিয়ার, কথা কি বুঝতে পারছো, বোঝা গেছে আমার কথা। সো এটাই হচ্ছে ওমেগার সাথে রোটেশনের সম্পর্ক। ওকে, এবার আসো, এবার লিখো হচ্ছে, সুন্দর করে লিখো, এবার লিখো মান নির্ণয়, এবার লিখো মান নির্ণয়। আচ্ছা, ক্লাস 9-10-এ তোমাদের একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশি, মনে আছে। সো বীজগাণিতিক রাশিতে আমাদের একটা টপিক ছিল ভাগশেষ উপপাদ্য। আমরা ওই যে প্রথম লাইন লিখে সেকেন্ড লাইন না লিখে 3 নম্বর লাইন লিখতাম, মনে আছে না এই প্রবলেমগুলো। তো আমরা এই প্রবলেমগুলো করবো এক্স্যাক্টলি হচ্ছে ওইভাবে। কেমনে দেখো, খেয়াল করো, মান নির্ণয়ের প্রবলেমগুলোতে তোমাকে একটা জিনিস দেওয়া থাকবে, যেমন x = ধরো 1 + 2y, 1 + 2y এটা আমাকে দেওয়া আছে, এটা যদি হয় তাইলে এটা প্রমাণ করো, এটা = 0 প্রমাণ করো। তার মধ্যে প্রথম কাজ যেটা দেওয়া আছে, x = 1 + 2y এটা আমাকে দেওয়া আছে না, এখান থেকে একটা আমরা আই মুক্ত রাশি বের করব, একটা রাশি বের করব। তাহলে x - 1 or 2y এটা লিখতে পারি,
তাহলে এখান থেকে যদি আমরা স্কোয়ার করি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু 4i স্কোয়ার, তাই না ভাইয়া? তাই এখন বলতো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু আই স্কোয়ার মানে -1, তাহলে -4। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ইকুয়ালস টু 0, এটা আমরা লিখতে পারবো, তাই না? এই রাশিটা আমার কাছে আসছে। এখন এটাকে ইউজ করে আমরা এইটার মানটা বের করব, এটা মানটা বের করব কেমনে? খেয়াল করো, এদিকে দেখো, এদিকে দেখো, খেয়াল করো। তাহলে আমার কাছে আছে কত? আমার কাছে আছে এক্স টু দ্য পাওয়ার 4, 5x কিউব, তারপর 7x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 20, এটা আমার কাছে আছে, তাই না? এটা আমার কাছে আছে। তাহলে আমরা সেকেন্ড লাইন না লিখে আমরা 3 নাম্বার লাইনটা লিখব। সেকেন্ড লাইন না লিখে আমরা 3 নাম্বার লাইনটা লিখব। 3 নাম্বার লাইনে গিয়ে যেটা আমি পাইছি এটাকে আমি একবার লিখব। প্রথমে একবার লিখো। প্রথমে একবার লিখব এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, আমি একবার লিখলাম, আমি শুধুমাত্র একবার লিখলাম, একবার, অনলি একবার। একবার লেখার পরে আমার যেটা দরকার আমি এটাকে নিয়ে আসবো আস্তে আস্তে। প্রথমে আমার টার্গেটকে এক্স টু দ্য পাওয়ার 4, এটাকে যদি নিয়ে আসতে যাই, এখানে যদি এক্স স্কোয়ার আছে তাহলে আমি এক্স স্কোয়ারকে গুণ করব। গুণ করলে কত আসে বলো তো ভাইয়া? এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মিলে এক্স টু দ্য পাওয়ার 4 আসবে, এরপর হচ্ছে মাইনাস 2x কিউব আসবে প্লাস 5x স্কোয়ার আসবে, রাইট? এটা আসবে। তো আমার দরকার ছিল প্রথমে এক্স টু দ্য পাওয়ার 4, এরপর মাইনাস 5x কিউব। মাইনাস 5x কিউব কি আসে নাই। তো যেটা দরকার ওইটা যদি না আসে আমি এটাকে আরও একবার রিপিট করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, ঠিক আছে? যদি কনস্ট্যান্ট ছাড়া অন্য কিছু দরকার হয় আমি এটাকে রিপিট করব। কনস্ট্যান্ট দরকার হলে ডিরেক্টলি কনস্ট্যান্ট লিখে দিতে পারবো, তাই না? কনস্ট্যান্ট ছাড়া যদি অন্য কিছু দরকার হয় আমি এটাকে আবার রিপিট করব, এই পুরো জিনিসটাকে আবার রিপিট করলাম। এদিকে দেখো, সো x4 দরকার ছিল, চলে আসছে। এরপর মাইনাস 5x কিউব দরকার, মাইনাস 2x কিউব আসছে, আরও 3টা দরকার, তাহলে মাইনাস 3x লিখলাম, মাইনাস 3x। তাহলে এখন লিখতে পারবো এখান থেকে লেখা যাবে মাইনাস 3x কিউব, খেয়াল করো, মাইনাস 3x কিউব, এরপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 6x স্কোয়ার মাইনাস 15x, এটা কি লেখা যাবে না বলো তো? লেখা যাবে কি না? এটা লেখা যাবে। তাহলে x4 দরকার ছিল, আসছে। মাইনাস 2x কিউব মাইনাস 3x কিউব মিলে মাইনাস 5x কিউব আসছে। 5x স্কোয়ার 6x স্কোয়ার, এটা মিলে কত? 7x স্কোয়ার কি আসে নাই, 11x স্কোয়ার আসছে, বেশি চলে আসছে, তাই না? আমার দরকার 7, বেশি চলে আসছে। তো আমি এটাকে আরেকবার রিপিট করব, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, এটাকে আমি আরেকবার রিপিট করব। তা এখন দেখো এখানে আসছে 11টা, আমার দরকার 7টা, তাহলে আমি কি করব? মাইনাস 4 করলাম। তাহলে মাইনাস 4x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 8x মাইনাস 20, তাই না ভাইয়া? এখন দেখতো x4 আসছে, মাইনাস 5x কিউব আসছে, এক্স স্কোয়ার টোটাল 7টা আসছে, এদিকে আছে মাইনাস 15x প্লাস 8x, টোটাল মিলে কত? মাইনাস 7x আসছে, যেটা দরকার এটা আসছে। এরপর মাইনাস 20 দরকার, এটাও আসছে। আর কাউকে দরকার আছে? দরকার নাই, এখানে আর কাউকে লেখার দরকার নাই। এখন তুমি দেখো তো এটা মানটা তোমার কাছে জানা আছে, 0 জানা আছে, মানটা তুমি এখানে বসাই দাও। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 0, 3x ইন্টু 0, এরপর হচ্ছে মাইনাস 4 ইন্টু 0, তাহলে আমার রেজাল্টটা কত আসলো বলো তো ভাইয়া? আমার রেজাল্টটা 0 আসলো, এটাই আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে? বুঝছো আমার কথা? সো এই টাইপের প্রবলেমগুলো যদি আসে পরীক্ষায়, পারবা না? পারবা? ঠিক আছে। এইবার এখান থেকে তোমাদের একটা ইউনিক ম্যাথ করাই, হ্যাঁ, একটা ইউনিক প্রবলেম আছে, খেয়াল করো। √2x = 1 প্লাস i হলে দেখাও যে x টু দ্য পাওয়ার 6, x টু দ্য পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1 = 0, এটা তোমাকে দেখাইতে বলছে। √2x = কত? 1 প্লাস i। আর চিন্তা করতো আগের বার আমরা কী করছিলাম? আই মুক্ত একটা রাশি বের করছিলাম, 1টাকে এই পাশে নিয়ে এসে উভয় পক্ষে বর্গ করছিলাম। তো এখানে যেহেতু √2x আছে, আমি যদি এখন এটাকে বর্গ করি তাহলে 2√2x একটা জিনিস চলে আসবে না? এখানে কোথাও কি 2√2x আছে? নাই। সো যদি কখনো রুটযুক্ত কোনো কিছু থাকে ওইটাকে তুমি এক পাশে রাখো, বাকি সবগুলোকে তুমি আরেক পাশে রাখো। তাহলে এখান থেকে যদি আমরা স্কোয়ার করি, আমাকে বল √2x এক পাশে রাখলাম, বাকিগুলোকে যদি আরেক পাশে রাখি, এখান থেকে লিখতে পারবো 2x স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস i হোল স্কোয়ার। তাহলে এখন আমাকে বল 2x স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 2i প্লাস i স্কোয়ার, এটা লেখা যাবে, তাই না? তাহলে 2x স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 2i, i স্কোয়ার মানে হচ্ছে -1, 1 মোকাবেলা চলে গেল। তাহলে 2x স্কোয়ার ইকুয়ালস টু 2i,
টু মোকাবেলা, সুতরাং এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত আই, এক্স স্কোয়ার ইকুয়ালস টু আই, এটা লেখা যাবে তাই না, এক্স স্কোয়ার ইকুয়ালস টু আই লেখা যাবে। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। এক্স স্কোয়ারের মান পেয়ে গেছো, এরপরে কি আবার বর্গ করে কি মান বের করার দরকার আছে? কোনো দরকার নেই। কারণ কি, তোমাকে যেটা বের করতে বলছে চিন্তা করো তো, এক্স টু দ্য পাওয়ার 6 দরকার, 4 দরকার, 2 দরকার, সবগুলো মানকে আমি এটা দিয়ে রিপ্লেস করতে পারি না? পারবো কিনা, এটা দিয়ে বের করতে পারবো কিনা? পারবো, নিশ্চয়ই পারবো। এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে খেয়াল করো, এক্স টু দ্য পাওয়ার 6কে লেখা যাবে এক্স স্কোয়ার হোল কিউব, এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এরপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এটা লিখতে পারবো। এক্স স্কোয়ার মানে কত আই, তাহলে আই কিউব প্লাস আই স্কোয়ার প্লাস আই প্লাস 1, আই কিউব মানে কত মাইনাস আই, আই স্কোয়ার মানে -1 প্লাস আই প্লাস 1, তাহলে আই আই চলে গেল, 1 1 চলে গেল, রেজাল্ট কত আছে 0 আছে, প্রমাণিত, ইকুয়ালস টু RHS। ঠিক আছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কত রাইট হ্যান্ড সাইড। কথা ক্লিয়ার? কথা বুঝছো? এই বোঝা গেছে? বুঝছো না? ঠিক আছে, এবার আসো, যদি কখনো তোমাকে এই টাইপের প্রবলেমগুলো এমসিকিউতে আসে, যেমন আমি একটা এমসিকিউ দেখাই তাহলে বুঝবা। ধরো তোমাকে এই প্রবলেমটা দিল, এমসিকিউতে দিল, তাহলে তুমি কেমনে সলভ করবে? এখন এটার জন্য তো একটা এমসিকিউর জন্য তো আমি এত কাহিনী করতে পারবো না, কীভাবে সলভ করবো আমি দেখাই দিচ্ছি, এদিকে দেখো। যদি এমসিকিউতে আসে তাহলে কীভাবে করবা খেয়াল করো, দেখাই দিচ্ছি, এদিকে দেখ। যদি এমসিকিউ আসে কেমনে করবা? সো প্রথমে 991S+ যাদের আছে ক্যালকুলেটর খুলো, ক্যালকুলেটর বের করো, মোডে যাবা, মোডে গিয়ে কমপ্লেক্সে যাবা, কমপ্লেক্স মোড নাম্বার 2। সো প্রথমে ইকুয়েশন যেটা আছে এটাকে হুবহু টাইপ করো। কেমনে করবা? এই যে আলফা, তারপর দেখো এখানে এক্স দেওয়া আছে, আলফা এক্স, এরপর কিউবকে লাগবে, তাহলে কিউবকে নিলাম, এরপরে হচ্ছে প্লাস 3x স্কোয়ার, 3 আলফা এক্স স্কোয়ার, ওকে। এরপর কি দরকার? এরপর দরকার প্লাস 4x, প্লাস 4 আলফা আবার এক্স, এরপর হচ্ছে প্লাস 7। ঠিক আছে, নিলাম, ইকুয়েশনটাকে নিলাম। এরপর বলে ইকুয়াল দিবা না, এরপর দিবা ক্যালক, ক্যালক অপশন আছে না, ক্যালকে যাবা। এখন বলতেছে এক্স এর মানটা কত, -1 প্লাস আই না, তো -1 প্লাস আই টাইপ করো এখানে, এই যে -1 এরপরে প্লাস আই কি দিয়ে বের করবা, এই যে ইএনজি আছে না, এখানে আই আছে দেখো, -1 প্লাস আই, ওকে। এরপরে গিয়ে তুমি ইকুয়াল দিবা, কত আসছে দেখো তো, 5 আসছে, 5, তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 5। সো এমসিকিউতে আসলে তুমি ক্যালকুলেট দিয়ে করে ফেলবা। ঠিক আছে, এরপর আরেকটা দেখাই তাহলে বুঝবা। যেমন ধরো তোমাকে এটা বের করতে বলছে, তোমাকে এটা বের করতে বলছে, তাহলে এইখান থেকে তুমি হচ্ছে ইকুয়েশনটা বের করো প্রথমে, 2x³ বলছে তাই না, 2x³ এরপরে কত প্লাস 2x স্কোয়ার, এরপরে কত এই বল না, এরপরে কত -7x, -7x প্লাস 70, এরপর কি দিব ক্যালক। এক্স এর মানটা কত? এক্স এর মানটা হচ্ছে হাফ 3 প্লাস আই, হাফ 3 প্লাস আই তাই না, হাফ 3 প্লাস আই, হাফ 3 প্লাস আই কেমনে দিব বলো? হাফ 3 প্লাস আই দিব হচ্ছে, আচ্ছা 1, আচ্ছা এইভাবে দিই, হ্যাঁ 0.5 দিই, হাফ মানে হচ্ছে 0.5, বা ভগ্নাংশ দিতে চাইলে দিতে পারো, সমস্যা নাই, এভাবে দেওয়া যাবে 1/2 ইন্টু 3 প্লাস 5i, 3 প্লাস 5i। ঠিক আছে, এই যে এটা এখান থেকে দিলাম, কত আসছে বলো তো, কত আসছে? 2 আসছে। ঠিক আছে, 2 আসছে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 2। সো এই টাইপের প্রবলেমগুলো যদি এমসিকিউতে আসে আমরা খুব আরামসে সলভ করতে পারবো, তাই না? পারবা না? ঠিক আছে, সো আজকে আমাদের টপিক এখানেই শেষ। আমরা যে টপিকগুলোর কথা বলছিলাম সবগুলোই আলহামদুলিল্লাহ এখানে কমপ্লিট। সো নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে, আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকো। আর যেটা বলছিলাম, লেকচার 9 করার পরে লেকচার 9 আন্ডার যে অ্যাসাইনমেন্ট আছে প্র্যাকটিস বুকে, ওটা কিন্তু পিডিএফটা দেওয়া আছে। ঠিক আছে, ওইখান থেকে পিডিএফ থেকে সুন্দর করে ফেলবা, প্র্যাকটিস করে ফেলবা, লেকচার প্র্যাকটিসগুলো করে ফেললে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে। সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।